বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর ঢাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল নেমেছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন, দীর্ঘ এক মাসের বেশি সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু গতকাল সকাল 6টার দিকে কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং তার জানাজায় অংশ নিতে দেখছেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি ছোট ছোট গ্রাম থেকেও নেতাকর্মীরা ছুটে এসেছেন রাজধানীর এই মানিক মিয়া এভিনিউ এলাকায়। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে আজ দুপুর 2টা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা কিন্তু সম্পূর্ণ হবে। এই মহাপ্রণয়ে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাত থেকেই বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা সংসদ ভবন এলাকা, এভার কেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় এবং তার বাসভবন ফিরোজার সামনে অবস্থান নিয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শোককাতুর মানুষগুলো শীতের রাত উপেক্ষা করেই জানাজার অপেক্ষায় মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশে এলাকা জমায়েত হয়েছেন। আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন রাজধানীর এই মানিক মিয়া এভিনিউতে। এবং দেখছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দেশনেত্রীর এই শেষ বিদায়ে তারা কিন্তু ছুটে এসেছেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, বেগম জিয়ার জানাজা ঘিরে রাজধানী জুড়ে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সংসদ ভবন এলাকাসহ ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মোড়ে বিপুল সংখ্যক পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। জানাজা স্থল ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও সিসিটিভি ক্যামেরা। জানাজায় অংশগ্রহণকারী বিশাল জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক চলাচলেও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে কেবল দেশের মানুষই নয়, বরং বিদেশ থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও আজ ঢাকায় কিন্তু এসেছেন। জানা গেছে যে ভারত, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল এই জানাজায় অংশ নিতে এবং মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিমানে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বেগম জিয়ার রাজনৈতিক গুরুত্ব ও তার প্রণয়ের যে শোকের আবহ তৈরি হয়েছে তা এই বিশ্ববেদনাতে উপস্থিতির মাধ্যমে ফুটে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারাও এই জানাজায় শরিক হয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবে বলে নিশ্চিত তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন, শ্বাসকষ্টজনিত সমস্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুরুতর অসুস্থ অবস্থায়। এবং তারপরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু সিসিইউতে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কয়েকবার লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থার অবনতির কারণেই মূলত তাকে লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং দেখছেন যে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল সকাল অর্থাৎ 30 ডিসেম্বর ভোর 6টায় 79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদি একটু জানিয়ে রাখি যে 1945 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া এবং তিনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীও কিন্তু তিনি ছিলেন। তার মৃত্যুতে দেশে এক অপূরণীয় রাজনৈতিক শূন্যতা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং দেখছেন যে তার জানাজাকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে
রাজনৈতিক যে সকল নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষ আজ কিন্তু সমবেত হয়েছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায়। এবং এখানে দুপুর 2টা নাগাদ তার দাফন শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন শেষে তার স্বামীর পাশে কিন্তু সমাহিত করা হবে, অর্থাৎ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু সমাহিত করা হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।